আশা করি সবাই ভালো আছো। আমি গৌতম। কর্মসূত্রে বেশ কয়েক বছর বাড়ির বাইরে থাকার সুবাদে বাড়ির কথা খুব মনে পড়ে। বিশেষ করে মা, বাবা, ফ্যামিলি আর বন্ধুবান্ধব। আর এখন শীত, তো মায়ের হাতের শীতের সবজি রান্না, বিশেষ করে শিম, লাউ, বরবটি, বিভিন্ন ধরনের বাটা, নলের গুড়ের পায়েস, এইসব খুব মাথায় মনে পড়ে। যাই হোক, আমার ছুটির দিনে আমি একটু রান্না করি, একটু ভিডিও বানাই, আর কিছু হবিস এই নিয়ে আর কি জীবন চলছে। আর বাকি দিনগুলো কাজে যাও, ঘুমাও, খাও, কাজে যাও, ঘুমাও, খাও, এরকমভাবে চলে। যাই হোক, আমার না কেনাকাটা করতে খুব ভালো লাগে। জানি না তোমাদের কী ভালো লাগে। এখন কেনাকাটা, তোমাদের কেনাকাটা আর আমার কেনাকাটার মধ্যে একটু পার্থক্য থাকতে পারে। আমার না ডেলি বাজার না খুব ভালো লাগে। ডেলি মানে দৈনিক যেই বাজারগুলো হয়, সবজি, কাঁচামাল আর কি, মাছ, মাংস, এইগুলো আমার খুব বাজার করতে খুব ভালো লাগে। আর রান্না করতেও ভালো লাগে। আর খাওয়ানো তো জানে, আমি তোমার বন্ধুদের টুকটাক, মানে আমি যেখানে থাকি আর কি, সেখানে এখন আমি বন্ধুদের ডেকেই, আমি যদি কোনো ভালো কিছু করি তাদের ডাকি মাঝে সাঝে। আমার ভালো লাগে তা সবার সঙ্গে খেতে, একাকিত্বতা কাটিয়ে আর কি সবার সঙ্গে খাওয়াটাই আমি মনে করি শ্রেয়। যাই হোক, তো আমি সেদিন রান্না করছিলাম রুই মাছ শীতের সবজির সাথে। তো আমি অল্প তেলে আর কি হলুদ আর নুন দিয়ে মাছটা ভেজে নিয়ে দিলাম। আমি তেল মশলা, দেখো হোটেল বা রেস্টুরেন্টে যখন থাকি তখন আমার ওই নিয়েই কারবার। তো আমি তেল মশলাটা সিমসাম যখন রান্না করি তখন একটু কম দিয়েই করি। আর যেহেতু শীতের সবজি যখন তোমরা রান্না করবে, আমি মাকে দেখেছি খুব একটা মশলা দেয় না। তাতে কি হয় না, তাকে কি হয়, কম রান্না করলে শীতের যে সবজির ফ্লেভারটা ওটা বজিয়ে থাকে। কিন্তু যদি তুমি বেশি মশলা দিয়ে ফেলো তাহলে কিন্তু সেই সবজিটা নষ্ট হয়ে যায়। তো আমি কি দিলাম, তেলের মধ্যে আর কি জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা পাইনি খুঁজে, একটু আলু দিয়ে সেতলে নিয়েছিলাম। তার মধ্যে একটু নুন হলুদ পরিমাণ মতন দিয়েছিলাম। আর দিয়েছিলাম ধনে জিরের গুঁড়ো হালকা করে, বেশি না, অল্প। আর টমেটো দিয়ে একটু সেতলে নিয়েছি। সেতলে নিয়ে জল দিয়ে আর কি ঢেকে দিয়ে মাছটা দেবো আর কি, এরকমভাবে আর কি শুরু করেছিলাম। মাকে দেখেছি একটা জিনিস, মা কিন্তু কোনোদিনও শীতের সবজি ওভার কুক করতো না। মানে যদি ওভার কুক হয়ে যায় তাহলে কিন্তু সেই টেস্টটা কখনো আসে না, আমার মা এটাই বলে। আর আমি দেখেছি যেরকমভাবে সেরকমভাবে আমি ট্রাই করেছিলাম, কিন্তু টেস্ট ঠিক মায়ের মতো কোনো দিন হয়তো আর আনতে পারবো না। তো না আনতে পারলেও নিজের ইচ্ছা পূরণ তো করতেই হবে। আমি কিন্তু ছিমের তরকারি রান্না করছিলাম রুই মাছের সাথে। আমি ফ্রিজের থেকে বের করে রেখেছিলাম আগের দিন মাছটা। না হলে দেখো, যখন আমি ফ্রিজের থেকে নতুন নতুন বের করি না, তখনই না, যখন রান্না করবো ধরো 1 ঘন্টার মধ্যে, তখন মাছগুলো ভেঙে যায়। তাই আমি একদিন রাত মানে আগে থাকতে আর কি মাছগুলো ফ্রিজের মধ্যে আর কি বের থেকে চিলারের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ছিমগুলো তো আগের দিন কেটেছিলাম দেখেছিলে, তো আমি ওখানেই তুলে প্লাস্টিকে মুড়িয়ে রেখেছিলাম। আমার এই ছিমগুলো খুব ভালো লাগে। জানি না তোমাদের কোন ছিমগুলো ভালো লাগে, কিন্তু আমার এই ছিমটা একটু মিষ্টি মিষ্টি লাগে, তাই আমার এটা ভালো লাগে। আর মা প্রতি বছর না এই সিমটা লাগায়, একটু জমিতে লাগায়, একটু বাড়িতেও লাগায়। তো রান্না প্রায় শেষ, মানে টমেটো, ধনে পাতা আর কাঁচা লঙ্কা, এই ফ্লেভার। তো আমি এই দিয়ে আর কি খেয়ে কাজে বেরিয়ে গেছি।